নমস্কার, রাধে রাধে। যারা আমাদের চ্যানেলের সঙ্গে জড়িত রয়েছেন এবং যারা আমার সম্মুখ রয়েছেন তাদের সবাইকে আমার নমস্কার। চলুন আজকে কিছু কৃষ্ণ কথা আলোচনা করি ভাই। যে আমাদের শ্রীকৃষ্ণ যে কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে সে অর্জুনকে কি বলেছেন, ওনার শেষ বাণী কি বলেছেন, যে হে অর্জুন, সর্বধর্ম পরিত্যাজ্য মামেকম শরণম ভজ। কি বলেছে? সর্বধর্ম পরিত্যাজ্য মামেকম শরণম ভজ। কবে বলেছেন? আজ থেকে 5000 বছর আগে বলেছেন। তো আমাদের শ্রীকৃষ্ণ কোন ধর্ম কথা বলেন? সেই 10 ধর্ম কথা বলেন না। বলেছেন কি, যে তোমার মধ্যে যে অনেক সংস্কার ভরে রয়েছে সে অনেক সংস্কার তুমি ত্যাগ করো এবং এক সংস্কারে তুমি আসো। আমরা এখন কি করছি? বহু লোকের ধর্ম পালন করছি। কি করছি? বহু লোক ধর্ম পালন করছি। সে এক লোকে বলল সে নিয়ম পালন করো, তারপর আমরা সেই নিয়ম পালন করছি। আরেক জন বলল আমাদেরকে এসে যে এই সেই নিয়মটা পালন করো, তোমার কল্যাণ হবে, তারপর আমরা সেই নিয়ম পালন করছি। তো ভগবান শ্রীকৃষ্ণ কি বলেন? সে বহু লোক ধর্ম যাতে আমরা পালন না করি। ধর্ম পালন করতে হলে এক শ্রীকৃষ্ণ কথা শ্রবণ করে তারপর শ্রেষ্ঠ কর্ম করে আমাদের সেই ধর্ম স্থাপন করার জন্য উনি বলেন। শ্রীকৃষ্ণ কথা শ্রবণ করার পর, শ্রেষ্ঠ কর্ম করার পর কোন পরম্পরা পালন করতে হয় না। কি বলেছে আমাদের শ্রীকৃষ্ণ? যদি শ্রীকৃষ্ণ কথা শ্রবণ করেন আপনারা, তাহলে কোনো পরম্পরা পালন করতে লাগে না, কোনো নিয়ম পালন করতে লাগে না। তো আমাদের শ্রীকৃষ্ণ সেই মুসলমান ধর্ম, হিন্দু ধর্ম, সেই খ্রিস্টান, জৈন, বৌদ্ধ ওইসব ধর্ম কথা কখনো বলেন না। সব ধর্মের একটাই লক্ষ্য, সব ধর্মের একটাই লক্ষ্য শান্তি। কি? শান্তি। তো আমাদের সেই শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করিয়েছেন কিসের জন্য? যে শান্তির জন্য। দেখুন আজকে আমরা পরম্পরা পালন করতে গিয়ে কত অশান্তির মধ্যে আছি ভাই। অনেকে আছে অশান্তির মধ্যে। যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি, যারা নাই তাদের উদ্দেশ্যে আমি তো বলছি না। যে পরম্পরা পালন করতে গিয়ে যার কাছে ভাই টাকা নেই, তখন সে কি করছে? ঋণ করছে। ঋণ করে তারপর সে লোক পরম্পরা পালন করছে। সেই লোক পরম্পরা পালন করতে গিয়ে উনি যে টাকা ঋণ করেছে সেই ঋণের দেবার চিন্তা 6 মাস 1 বছর পর্যন্ত উনি টেনশন, হতাশ, নিরাশ হয়ে শান্তিতে না উনি খাবার খাচ্ছেন, না শান্তিতে উনি কাজকর্ম করতে পারছেন, না শান্তিতে উনি ঘুমাতে পারছেন ভাই। শুধু তিনি একাই না, পরিবারের মধ্যে যতজন সদস্য আছে সেই ঋণের টেনশন সবাইকেই পায় ভাই, সবাই ভোগ করে। তাহলে আমাদের সেই শ্রীকৃষ্ণ সেই পরম্পরাকে কি করতে বলেছে? বিসর্জন দিতে বলেছে। দেখুন আপনারা একটু শ্রীকৃষ্ণ যে গীতার বাণী কি বলেছেন পড়ুন। বিভিন্ন লোক ধর্ম আপনারা পালন করা বদ্ধ করুন। সে মনে শান্তি আসার জন্য সেই ঋণ করা বদ্ধ করুন। সেই ঋণ করে পরম্পরা পালন করা বদ্ধ করুন। শুধু আপনি ডিস্টার্ব থাকে না, আপনার পুরো পরিবারও ডিস্টার্ব থাকে। শ্রীকৃষ্ণ দেখুন আমাদেরকে কি বলেছে। শ্রীকৃষ্ণ শ্রেষ্ঠ কর্ম করেছেন ভাই। উনাকে কত লোকে কত কথা বলেছেন। উনি যখন দ্বারকাধীশ ছিলেন
যখন দ্বারকা দেশের রাজা ছিলেন তখন উনাকে সেই দ্বারকা নগরীর মধ্যে উনার বিরুদ্ধ যতজন ছিল সবাই মিলে উনাকে কি সাজিয়েছেন? সেই চোর সাজিয়েছেন। কি সাজিয়েছেন? চোর সাজিয়েছেন। সেই একবার সেই রাজ দরবারের মধ্যে বসেন সবাই মিলে, সব রাজ্য রাজারা মিলে সেই রাজ দরবারের মধ্যে বসেন ভাই। তো সেই রাজ দরবারের মধ্যে একজন অসুর ছিল, সেই অসুরের নাম ছিল সত্যাসুর। কি সুর? সত্যাসুর ভাই। তো উনি ব্রহ্মার কাছ থেকে বরদানে একটি হীরা পেয়েছেন। কি পেয়েছেন? একটি হীরা পেয়েছেন। ওই হীরাটা যে বস্তুর মধ্যে টাচ করে সেই বস্তু কি হয়ে যায়? স্বর্ণ হয়ে যায়। যে বস্তুর মধ্যে টাচ করে সেই বস্তু কি হয়ে যায়? স্বর্ণ হয়ে যায়। তখন সেই সবার মধ্যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ সেই সত্যাসুরকে বলেন যে সত্যাসুর, সত্যাজিৎ, তুমি তো একটি বরদান পেয়েছো হীরা, সেই বরদানটা একটা কাজ করো, সেই হীরাটা সেই জগতের কল্যাণের জন্য, সেই জগতের কল্যাণের জন্য তুমি আমার কাছে যদি দেও তাহলে আমি সেই হীরা দিয়ে কি করব? সেই জগতের কল্যাণ করব। তখন তো সে তো দ্বারকাধীশ ছিল, সেই ভগবান শ্রীকৃষ্ণ বলতেই পারে ভাই, যদি আমাদের রাজ্যের মধ্যে যদি কিছু একটা ভাই সৃষ্টি হয় উৎপন্ন জগতের কল্যাণের জন্য, সে আমাদের রাজ্য যদি মুখ্যমন্ত্রী যদি বলেন না আমাদের রাজ্যের মধ্যে হয়েছে আমি প্রধানমন্ত্রীকে দেব না, প্রধানমন্ত্রী তো বলবোই যে তোমার রাজ্যের মধ্যে যা হয়েছে উৎপন্ন বেশি হয়েছে তা সব পুরা ভারতবর্ষের মধ্যে বিলীন করো। তা আমাদের শ্রীকৃষ্ণ তো সেটাই করেছে, যে তুমি একজন বরদান পেয়েছো, একজন বরদানের কারণে পুরা জগৎবাসীর অনেক কল্যাণ হবে। তখন সেই সত্যাসুর কি বলে? না, আমি দেব না, আমি অনেক কষ্ট করে বরদান পেয়েছি সেই ব্রহ্মার কাছ থেকে, আমি আপনাকে দেবার জন্য। তখন শ্রীকৃষ্ণ কিছু ওনাকে বলেন না। তারপর কিছুদিন যাবার পর সেই সত্যাসুরের একজন ভাই ছিল প্রসেনজিৎ। কি যে সত্যাজিতের একজন ভাই ছিল, নাম হয়েছে প্রসেনজিৎ। তো উনার প্রসেনজিতের শখ ছিল শিকার করা। কি করার? শিকার করার শখ ছিল। তো সেই হীরাটার মধ্যে পাওয়ার ছিল কি? অনেক অন্ধকারের মধ্যে আলো দেখা যায়। অনেক অন্ধকারের মধ্যে কি দেখা যায়? সে আলো দেখা যায়। তারপর সেই সত্যাজিতের থেকে সেই প্রসেনজিৎ হীরাটা চেয়ে নেন, যে ভাই আমাকে আজকের জন্য হীরাটা দেন, আমি একটু শিকারে ভাই যাব। তখন সেই হীরা নিয়ে কোথায় গিয়েছে? শিকার করতে গিয়েছে। তো শিকার করতে গিয়েছি রে, যাকে শিকার করতে গিয়েছে সে তো শিকার হয়নি, সে প্রসেনজিৎ শিকার হয়ে গেছে। শিকার হয়ে আর ফিরিনি সেই সত্যাজিতের কাছে। তখন সেই সত্যাজিৎ পুরা দ্বারকা নগরীর মধ্যে সেই কৃষ্ণের বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করলো। কি বলল? যে সে কৃষ্ণ কি করেছে? আমার ভাই প্রসেনজিৎকে মেরে উনি হীরাটা নিয়ে নিয়েছে। আমার ভাই প্রসেনজিৎকে মেরে উনি হীরাটা নিয়ে নিয়েছেন ভাই। বাড়ি সবার মধ্যে তখন উনার সঙ্গে যারা যারা ছিল ওদেরকে বলে, ওদিন সেই শ্রীকৃষ্ণ বলেনি হীরাটা দেওয়ার জন্য, আপনারা সাক্ষী দেন। তারপর ওরা বললো হ্যাঁ হ্যাঁ শ্রীকৃষ্ণ তো বলেছেন ভাই। শ্রীকৃষ্ণ সঙ্গ সত্য ব্যক্তি ছিল ভাই, উদ্ধবী ছিল, আরো অনেকে ছিল, উদ্ধবী ছিল আরো অনেকে ছিল। তখন শ্রীকৃষ্ণ কোনো প্রতিবাদ করেনি। উদ্ধব বলেছেন আপনি বলেন, আমরা সেই সত্যাজিৎকে আমরা প্রতিবাদ করব যে আপনি চুরি করেননি। তখন সেই শ্রীকৃষ্ণ কে বলেন না, তোমাদের কিছুই বলতে হবে না, আমি যে চোর না আমি প্রমাণ করে দেব। কি করে দেব? আমি প্রমাণ করে দেব। তখন সেই দ্বারকা নগরীর মধ্যে যতজন সত্যাজিতের সঙ্গে ছিল সবাই শ্রীকৃষ্ণকে কি বলেন? চোর বলেন। তখন শ্রীকৃষ্ণ কি করেন?
সেই মণি কোথায় আছে, সেই প্রসেনজিৎ কোথায় আছে, যেখানে প্রসেনজিতের হত্যা হয়েছে সেখানে উনি গিয়েছেন। সেখানে উনি গিয়ে দেখেন যে মাটির মধ্যে বিরাট বড় বড় পাঞ্জা, মাটির মধ্যে কি দেখেন, বিরাট বড় বড় পাঞ্জার ছাপ দেখে পায়। তখন সেই শ্রীকৃষ্ণ চিন্তা করেন যে সেটা তো ভাই সিংহর ছাপ না, কার ছাপ না, ছাপ না, সেই সিংহর ছাপ না, তাহলে এখন সেই প্রসেনজিৎকে কে মেরেছে, এবং হিরো নেই। তখন সেই শ্রীকৃষ্ণ খুঁজতে থাকেন, খুঁজতে খুঁজতে একদম একটি গুফার মধ্যে গিয়ে দেখেন সেই জামবেন, একদম বড় একজন বল্লুক ভাই, বিরাট বড়। তখন গিয়ে দেখেন সেই জামবনের হাতে সেই হীরা। তখন শ্রীকৃষ্ণ সেই জামবনের সঙ্গে 28 দিন যুদ্ধ করেন ভাই, কেন্দ্রীয় ভাষা সেটা। 28 দিন যুদ্ধ করে তারপর জামবন সেই শ্রীকৃষ্ণকে চিনে পেলেন যে শ্রীকৃষ্ণ আমি যার সঙ্গে যুদ্ধ করছি সে তো আগের জন্মে সেই প্রভু রাম ছিলেন ভাই। তখন সেই প্রভুর কাছে উনি চরণ মাথা সমর্পণ করে হার মেনেছেন। তখন বলেন, ঠিক আছেন প্রভু, আপনি তো সেই মনির জন্য এসেছেন, হীরার জন্য এসেছেন, আমি তো আপনাকে হীরা দেব, কিন্তু এর বদলে আপনাকে কিছু, আপনার কাছ থেকে আমি কিছু চেয়ে নিব। তখন সেই শ্রীকৃষ্ণ বলে, কি চেয়ে নেবেন বলেন আপনি। তখন সেই জামবন কি বলেন, সে বল্লুকটা কে ছিল, সেই জামবেন ছিল, রামায়ণের জামবেন ছিল। তো সেই জামবেন কি বলেন যে আপনি আমার যে কন্যা জাম্বতী, ওনাকে আপনার স্বয়ম্বর করতে হবে এবং যৌতুক হিসাবে আপনাকে আমি সেই হীরা দেব। তখন দেখুন আমাদের শ্রীকৃষ্ণ কি জাম্বতীকে নিজে বিয়ে করেছেন না ওনার কাছে জবরদস্তি দিয়েছেন? জানবেন উনি তো ইচ্ছা করে কোনো করেন না বিয়ে। তারপর সেই জাম্বতীকে বিয়ে করে সেই হীরা মনে নিয়ে এসেছেন সেই রাজ্যের মধ্যে। তখন যে প্রজারা সেই শ্রীকৃষ্ণের বিরোধ বলেছে, সেই প্রজারাই আবার এসে সেই শ্রীকৃষ্ণকে ভাই ফুলের মালা পরাচ্ছে। তারপর সবাই ক্রোধিত হয়ে গেছে যে সত্যজিৎকে মেরেই ফেলবে। কি করবে? যে আমাদের দ্বারকাধীশকে চোর বানিয়েছে, যে আমাদের দ্বারকাধীশকে চোর বানিয়েছে তাকে আমরা মেরেই ফেলবো ভাই। তখন সেই সত্যজিৎ মৃত্যুর ভয়ে উনি কি করেন? মৃত্যুর ভয়ে সে শ্রীকৃষ্ণের সঙ্গে পুনরায় আবার সম্পর্ক বেঁধে ফেলেন। কিভাবে? সে সত্যভামাকে, সত্যজিতের যে মেয়ে কন্যা, সেই সত্যভামাকে আবার সে শ্রীকৃষ্ণের সঙ্গে স্বয়ম্বর করে দেয়। তো শ্রীকৃষ্ণ কি ইচ্ছা করে করেন ভাই? কি করেছে? এখন দেখেন সেটা থেকে আমরা কি বুঝি? শ্রীকৃষ্ণ কত সুন্দর উদাহরণ দিয়েছে আমাদেরকে যে দেশের জন্য, রাজ্যের জন্য, সমাজের জন্য যদি তুমি কোন শ্রেষ্ঠ কর্ম করতে যাও তাহলে তোমার বিরোধ করার কিছু লোক থাকবে, তোমাকে অনেক কিছু সাজিয়েবে, কিন্তু তুমি ভয় পেও না, ভয় পাবে না তোমরা পিছিয়ে। ভয় পেয়ে আমাদের সমাজে তা অনেকে তো ভাই ভয় পেয়ে ঘরে বসে যায় যে আমরা কার জন্য করব। যার জন্য করতে যাই সেই আমাদেরকে অনেক নানান ধরনের প্রশ্ন, নানান ধরনের কথা ভাই আমাদেরকে বলে, কিন্তু সেই শ্রীকৃষ্ণ কি করেছে? পিছিয়ে যায়নি, সরে সেই মনে এনে দুনিয়াকে দেখিয়ে দিয়েছে যে উনি চোর না। তা আমরাও কি করব? আমরাও ভাই শ্রেষ্ঠ কর্ম করে তারপর সেই দুনিয়াকে উদাহরণ দিয়ে দেব যে আমরা সেই শ্রীকৃষ্ণ জ্ঞান শ্রবণ করে আমরা শ্রেষ্ঠ কর্ম করতে পারি ভাই। দেখুন সেই শ্রেষ্ঠ কর্ম আমরা কিভাবে করব? যখন আমাদের সঙ্গে সেই শ্রীকৃষ্ণ শ্রেষ্ঠ কথা শ্রবণ থাকবে, সেই সৎসঙ্গ থাকবে, তাহলে তো হবে। সৎসঙ্গ ছাড়া, সৎ কথা শ্রবণ ছাড়া আমরা কিভাবে শ্রেষ্ঠ কর্ম করবো ভাই? তো দেখুন
সেই সৎসঙ্গের অনেক গুণ আছে ভাই, সৎসঙ্গের অনেক গুণ আছে, সেই সন্তর সাধু সন্তর অনেক গুণ আছে। সেই সাধু সন্ত দেখুন, এক রাজ্যের এক রাজা ছিলেন, এক রাজ্যের এক রাজা ছিলেন। সেই রাজা একদিন ঘুরতে ঘুরতে বাজারে গিয়েছেন। ঘুরতে ঘুরতে কোথায় গিয়েছেন? বাজারে গিয়েছেন, মার্কেটে। সেই রাজার সঙ্গে সেই রাজার ছেলেও ছিল। তখন সে মেলার মধ্যে, সেই বাজারের মধ্যে সে মেলা বসেছেন। সেই মেলার মধ্যে গিয়ে দেখেন যে দুটি তুতা পাখি। কি দেখেন? যে দুটি তুতা পাখি ভাই। তখন সেই রাজা সেই তুতা পাখিটি দেখে পছন্দ হয়েছে। তারপর সেই রাজা সেই তুতা পাখি যে বিক্রি করতে এনেছেন ওনাকে বলেন যে তোমার তুতা পাখিটি ভাই কত? তখন বলেন আমি একটি তুতা পাখি কিনবো। তখন সেই তুতা পাখির মালিক কি বলেন যে আমি একটি বিক্রি করব না, দুটোটা একসঙ্গে বিক্রি করবো ভাই। তখন বলে না, আমার তো একটি দরকার, আমি দুটি কেন নেব? তখন সেই মালিক বলেন যে যদি নেন একটির দাম 5,000, এবং যদি দুইটা একসঙ্গে নেন সঙ্গে আরেকটি পাবেন, সেটার দাম হচ্ছে মাত্র 5 টাকা। তখন রাজা বলেন আরে, একটার দাম 5,000, একটার দাম 5 টাকা, মানে কি? তখন রাজা বলল না, এটাকে আমার নিতেই হবে, দুটার মধ্যে গুণ কি? তখন সেই রাজা দুটা তুতা পাখিকে কিনে নিয়ে তারপর উনার রাজমহলে নিয়ে গেলেন। তখন রাজমহলে নিয়ে গিয়ে তো দুটা তুতা পাখিকে আলাদা করে রেখেছেন পিঞ্জেরার মধ্যে। তখন সে একটি তুতা পাখিকে রাজমহলের যেই বিছানায় উনি ঘুমান সেই বিছানার ঘরের মধ্যে সে তুতা পাখিকে রেখেছেন, এবং আরেকটাকে বাইরে বলতে মানে বারান্দার মধ্যে রেখেছেন। তো তখন সেই রাজা যখন ভোরবেলা ঘুম থেকে উঠার আগে সে তুতা পাখিটা কি বলছে যে রাজামশাই আপনি অমৃতবেলা হয়ে গেছে, অমৃতবেলায় ভোর হয়ে গেছে, সে ভোরবেলায় সে ভগবান আপনার ঘরের মধ্যে আসবেন। যদি আপনি ঘুমিয়ে থাকেন তাহলে ভগবান থেকে আপনি আশীর্বাদ নিতে পারবেন না। আপনি সুন্দর করে উঠুন, ঘুম থেকে উঠুন এবং সেই রামের গান গাইতে থাকেন। এবং রাজা সেই তুতা পাখিটিকে এত সুন্দর ভাষা, এত সুন্দর রামের কথা, এত সুন্দর ভগবানের কথা শুনে উনি ঘুম থেকে উঠে সেই তুতা পাখিকে দেখে বলেন বা এত সুন্দর কথা সে তুতা পাখি বলতে লাগলো। তারপর উনি খুব খুশি হয়েছেন। কি হয়েছেন? উনি খুব খুশি হয়েছেন। তারপর পরের দিন আবার রাজা বলেন যে আজকে সেই 5 টাকা দামের তুতা পাখিটাকে সঙ্গে নিয়ে ভাই ঘুমাও। তখন সেই 5 টাকা দামের তুতা পাখিটাকে সঙ্গে নিয়ে ঘুমিয়েছে। যখন সেই অমৃতবেলা ভোরবেলা সময় হয়ে যায় তখন সেই তুতা পাখিটাকে কি বলেন? অশ্লীল ভাষা বলতে থাকেন। বলে না অনেকে অশ্লীল ভাষা, সেই তুতা পাখিটা কি বলতে থাকেন? অশ্লীল ভাষা। রাজা শুনে ঘুম থেকে উঠে ক্রোধিত হয়ে যান। কি হয়ে যান? ক্রোধিত হয়ে সেই তুতা পাখিটাকে কি করতে যান? মারতে যান, যে আজকে তোকে মরিয়ে ফেলবো। তখন সেই 5,000 টাকার দামের যে তুতা পাখিটা সেটা রাজা মশাইকে বলল যে ওনাকে মেরো না, ওনাকে ক্ষমা করে দাও। তখন বলে কেন? এত অশ্লীল ভাষা বলছে, আমি কেন ক্ষমা করবো ওকে? তখন বলে ওনার কোনো দোষ নেই, সেই তুতা পাখির কোনো দোষ নেই। আমরা সেই দুজন একজনের ঘর থেকে একজনের পেটের থেকে জন্ম হয়েছি ভাই। জন্ম হবার পর আমাদের দুজনকে একজন নিয়ে গিয়েছে সে সাধু সন্ত, আর আরেকজন নিয়ে গিয়েছে সে ডাকু। কে নিয়ে গিয়েছেন? সে ডাকু। তো সাধু সন্ত যে নিয়েছেন, তো সাধু সন্তকে উনি দেখেন, সাধু সন্ত অমৃতবেলা ঘুম থেকে উঠে সেই রামের নাম, সেই কৃষ্ণের নাম শ্রবণ করেন, এবং সেই তুতা পাখিটা সেই সাধু সন্তকে ফলো করে তারপর সেই সাধু সন্তকে উনি পুরা চিনে ফেলে তারপর উনি রাম কথা শ্রবণ করে শিখে গিয়েছেন।
কিন্তু আর যে 5 টাকা দাম তুতা পাখিটা উনার যে ডাকু ঘুম থেকে উঠে কি করে, কাকে হত্যা করতে পারবে, কাকে ক্ষতি করতে পারবে, কাকে কোন ভাষাতে বলবে, তো সেটাই উনি বলে দিলেন। তাহলে দেখুন সেই তুতা পাখিটা, যে 5 টাকা তুতা পাখিটা আর 5,000 টাকা তুতা পাখিটার মধ্যে তফাৎ কি? কারণ 5,000 টাকা দামের তুতা পাখিটা ওর সঙ্গ কে ছিল? সাধু সঙ্গ ছিল। আর সেই 5 টাকা তুতা পাখিটার সঙ্গে কে ছিল? সে ডাকু ছিল। তো সঙ্গতে রঙ্গ লেগে ফেলেছে ভাই। তাহলে দেখুন সৎসঙ্গ যদি আমরা যাই তাহলে আমরা মুখ দিয়ে কি বেরোবে? সেই সৎ কথা, রামের কথা, সেই কৃষ্ণের কথা। আর যদি কুসঙ্গীতে যাই আমাদের মুখ দিয়ে কি বেরোবে? সেই অশ্লীল ভাষা, কুকথা। তা আমাদের ছেলে মেয়েদেরকে সৎসঙ্গে যদি বুড়া হয়ে নিয়ে যায়, বুড়া যদি হয় তবে যদি যায় তাহলে কি তারা কথা বলতে পারবে সৎ কথা? যেমন তুতা পাখি বুড়া হলে কিছুই বলতে পারে না, আগে ওদেরকে শিখাতে হয়, তারপর ওরা বলে। বুড়া তুতা পাখি কখনো বলতে পারে না। তাই আমরাও ছেলে মেয়েদেরকে সঠিক সময় মতে যাতে আমরা সেই কৃষ্ণ জ্ঞানের সঙ্গে, সেই রামের জ্ঞানের সঙ্গে যাতে আমরা ওদেরকে জড়িয়ে নিই, তাহলে ওরা শ্রেষ্ঠ কর্মে ব্যয় করতে পারবে। তা না হলে ওই তুতা পাখির মতন 5 টাকা দামের তুতা পাখির মতন হয়ে যাবে, মুখ দেশের অশ্লীল ভাষা বেরোতে থাকবে। তাহলে দেখুন সে আমাদের শ্রী কৃষ্ণ যে কি করেছে, সে তাকে মারার জন্য কত ষড়যন্ত্র করেছে। সে কংস করেছেন, কংস মারা যাবার পরও করেছেন ষড়যন্ত্র। সে যে জরাসন নামে এক অসুর ছিল, কি ছিল? জরাসন নামে এক অসুর ছিল। সে কৃষ্ণর বিরুদ্ধে সবসময় করত এবং ষড়যন্ত্র করে সে কৃষ্ণকে মারার জন্য অনেক অসুর উনি একখাট্টা করত করে, তারপর সেই শ্রীকৃষ্ণকে হত্যা করার জন্য আসতো। তারপর একদিন তো ভাই জরাসন পুরা এসেছে পুরা অসুর নিয়ে। তারপর কি করছে? সেই শ্রীকৃষ্ণ জরাসনের সঙ্গে যতগুলা অসুর আছে সবগুলাকে মেরেছে, মেরে জরাসনকে ছেড়ে দিয়েছে। তখন সেই শ্রীকৃষ্ণর যে বলরাম শ্রীকৃষ্ণকে তখন প্রশ্ন করেন যে প্রভু আপনি জরাসনকে ছেড়ে কেড়ে দেন, জরাসনকে ছেড়ে জরাসনের সঙ্গে যে অসুরগুলা আসে তাদেরকে মেরে উনাকে ছেড়ে দেন, একেবারে জরাসনকে মেরে দেন না, তাহলে তো কাম শেষ, আপনার আর করতে হতো না, হত্যা আর করতে হতো না। তখন শ্রীকৃষ্ণ কি বলে দেখেন, ওনার কি বিবেক, কত সুন্দর, কত বুদ্ধি ভাই। তখন শ্রীকৃষ্ণ কি বলেন যে আমি এতগুলো অসুর কোথায় খুঁজে পাবো, এতগুলো অসুর কোথায় খুঁজে পাবো? আমি কে জানবো আমার বিরুদ্ধে কে ষড়যন্ত্র পাকাচ্ছে ভাই? তাই আমি জরাসনকে ছেড়ে দিয়েছি। জরাসন এর সঙ্গে যে থাকবে সেই আমার বিরোধ করার লোকটি সে আমার পাশে আসবে, আবার নিয়ে আসবে। তাই আমাকে আর খুঁজতে যেতে হতো না, আমাকে খুঁজতে হবে না যে আমার বিরোধ করার কোন খানে লোক বা কোন খানে অসুর বসে আছেন, আমার পাশেই এসে যাবে। ওই কারণে জরাসনকে ছেড়ে দিই। তাহলে দেখুন কৃষ্ণর কত বুদ্ধি ভাই। তা আমরা সে কৃষ্ণ কথা যদি শ্রবণ করি তাহলে আমাদেরও ভাই বুদ্ধি জাগ্রত হবে, আমাদেরও বিবেক জাগ্রত হবে। তখন সে জরাসন আর সে কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করে পারে না। তখন উনি কি করেছেন? সে বিদেশ থেকে কালযবনকে হায়ার করে এনেছেন। কাকে হায়ার করে এনেছেন? সে কালযবনকে ভাই। তখন কালযবন সে জরাসনকে বলে তোমাদের শ্রীকৃষ্ণকে আমি চিনব কি করে? তখন সেই জরাসন বলে চিনতে পারবেন যখন মথুরা যাবেন, দেখবেন উনার মাথার মধ্যে ময়ূর পাখা আছে, উনার মাথার মধ্যে মুটুক আছে ভাই, হাতের মধ্যে বাঁশুরি আছে। তখন সেই কালযবন বলে সে তো যে কোনো কেউ হতে পারবে ভাই, যে কোনো কেউই হতে পারবে, বাজার থেকে কিনে নিয়ে যে কোনো সেজে থাকতে পারবে।
আমি কাকে চিনব? তখন সেই কাল যৌবন কে জরাসন বলে যে দেখবেন যেই ব্যক্তিটার মধ্যে দুঃখ আসে, বিপদ আসে, এরপর উনি অত্যন্ত খুশি থাকবেন, সেই হয়েছে সেই শ্রীকৃষ্ণ। তখন সেই কাল যৌবন মথুরা আসে, তারপর সেই শ্রীকৃষ্ণকে খুঁজতে থাকেন। তারপর সেই কৃষ্ণ সম্মুখ চলে যান। তখন সেই শ্রীকৃষ্ণ ময়ূর পাখা এবং বাঁশরি দেখে উনার সামনে এতগুলা প্রজা নিয়ে গেছে সে কাল যৌবন, তবু উনি বিন্দুমাত্র ভয় পায়নি এবং উনি অত্যন্ত সুখে হাসতে থাকেন। কি করতে থাকেন? অত্যন্ত সুখে হাসতে থাকেন। তারপর সে শ্রীকৃষ্ণ কি করেছে? এই কাল যৌবনকে দেখে দৌড়তে থাকেন, ভাগতে থাকেন। কি করতে থাকেন? ভাগতে থাকেন সেই মথুরা থেকে। তখন সেই কাল যৌবন কি বলে, এই শুন চুন রঞ্চুর রঞ্চুর, কেন ভাগছিস তুই? রণভূমি ছেড়ে তুই কেন ভাগছিস? তখন সেই শ্রীকৃষ্ণের নাম কি পড়ে? রঞ্চুর। তখন সে বলরাম শ্রীকৃষ্ণ কি বলছেন, আর শ্রীকৃষ্ণ তুমি কেন ভাগছো? সে কাল যৌবনের ডরে তুমি কেন ভাগছো? ভয়ে কেন ভাগছো ভাই? তখন শ্রীকৃষ্ণ বলেন, তুমি পরে বুঝবে, এখন চলো ভাগি, এখন চলো আগে ভাগি ভাই। তারপর সে শ্রীকৃষ্ণ যেতে যেতে কালাজারি এক পর্বত ছিল, সেই পর্বতের পিছনে সে কাল যৌবনকে নিয়ে গিয়েছে। তারপর সেই কালাজারি পর্বতের পিছনে কাল যৌবনকে নিয়ে কাল যৌবনকে কি করেছেন? হত্যা করেছেন। তখন সেই শ্রীকৃষ্ণ বলেন বলরামকে, জানো বলদাও আমি কেন বেগেছি, আমি কেন সেই রণভূমি ছেড়ে ভাগছি, কেন? দেখেন কত সুন্দর উনার বিচার, কত সুন্দর উনার ভাবনা। যে মথুরার মধ্যে হঠাৎ করে কাল যৌবন এসে গেছে, সেই মথুরার মধ্যে কত বাচ্চা আছে, কত বৃদ্ধা লোক আছে, কত পশু পাখি আছে। যদি আমি এখন কাল যৌবনের সঙ্গে ঝগড়া করতাম, তাহলে সেই নিরীহ মানুষ, নিরীহ পশু পাখি, তাদের মৃত্যু হতো। সেই কারণে আমি মথুরা থেকে একটু দূরে খালি জায়গাতে চলে গেলাম, যাতে এদের কোনো ক্ষতি না হয়। তাহলে দেখেন উনার মধ্যে দেশভক্তির কত ভাবনা। তা আমরা উনার কাছ থেকে কি শিখেছি? যা আমরা যদি কাউকে বিনাশ করতে হয়, তাহলে আমাদের কারণে যাতে সমাজ যাতে ক্ষতি না হয়, আমাদের কারণে রাজ্য যাতে ক্ষতি না হয়, আমাদের কারণে দেশের কোনো ক্ষতি যাতে না হয়, যোগ্য অনুকূল জ্ঞান সেই শ্রীকৃষ্ণ আমাদেরকে দিয়েছে। কিন্তু আমরা কি করি? সমাজ ধ্বংস হলে হচ্ছে আমরা এবার ঝগড়া করব, সমাজের মধ্যে ঝগড়া করব, রাস্তার মধ্যে ঝগড়া করব, মার্কেটের মধ্যে ঝগড়া করব। দেখে ছোট্ট ছোট্ট শিশুরা আরো নষ্ট হচ্ছে, ধ্বংস হচ্ছে। তো আমাদের শ্রীকৃষ্ণদের সেই জ্ঞান আমাদেরকে দেখা কোনোদিন দেয়নি। কত শ্রেষ্ঠ জ্ঞান দিয়েছেন ভাই, আর আমরা কি করছি? কি করছি আমরা? শ্রীকৃষ্ণ শুধু নাম জপ করছি, শ্রীকৃষ্ণের নাম শুধু বলেছি সারাদিন, রাম শ্রীকৃষ্ণ, শ্রীরাম শ্রীকৃষ্ণ। কিন্তু কর্ম আমরা কার মতন করছি? কৃষ্ণের মতন করছি ভাই। দেখুন আজকে যে কৃষ্ণ যে কর্মটি বলেছি, উনি কি কি শ্রেষ্ঠ কর্ম করেছেন, একটু মানে সার বলেছি আমি। শ্রেষ্ঠ কর্মটাকে আপনাদেরকে আমি একটু দর্শন করিয়ে দিয়েছি। তাই কৃষ্ণের মতন আমরা চলুন সবাই মিলে কর্ম করি, শ্রেষ্ঠ কর্ম করি ভাই। রাধে রাধে।